যেই সমস্ত জিনিসগুলো আমরা চোখে দেখি শুধু সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতে থাকি সব সময়, কিন্তু পর্দার অন্তরালে রয়েছে বিভিন্ন ধরনের অপকর্ম, যে জিনিসগুলো আমরা কখনো জানতে চেষ্টা করিনি এবং জানতে চাইবও না কখনো। পর্দার অন্তরালে সেই সমস্ত জিনিসগুলো আজকে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ শুধু গত 16 বছরের স্বৈর শাসনের আলোচনা সমালোচনা করে, কিন্তু আজকে আমি এই 16 বছরকে 53 বছরে রূপান্তরিত করে দেব আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির মাধ্যমে। বাংলাদেশ সংসদের 300 আসনের মধ্যে একটি অন্যতম আসন হচ্ছে সিরাজগঞ্জ 1 গাজীপুর, যে আসনটিতে দীর্ঘ 53 বছর একই পরিবারের লোকজন শাসন করেছে এবং বারবার নির্বাচিত হয়েছে এই আসনটি থেকে। এক কথায় বলা যায় পুরো আসনটি ছিল বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। পুরো বাংলাদেশের মানুষ এই অঞ্চলটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে জানলেও আমি তা মানব না এবং মানতে চাইবও না কখনো। আর যদি মানতেই হয় তাহলে প্রথমেই আমাকে মানতে হবে গত 16 বছরের পুরো বাংলাদেশকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে। পুরো বাংলাদেশকে যদি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে না মানা হয় তাহলে আমার পক্ষে সম্ভব না এই অঞ্চলকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি দাও। পুরো বিশ্বকে যেমন বিগত 16 বছর ধরে বোঝানোর চেষ্টা করা হয়েছিল বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, তেমনি করে এই অঞ্চলের কিছু সংখ্যক ক্ষমতালোভী শাসকেরা এই অঞ্চলটিকে পুরো বাংলাদেশের সামনে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে তুলে ধরতেন। আপনারা যদি বলতে পারেন দীর্ঘ 16 বছর ধরে স্বৈর শাসন চলেছে পুরো বাংলাদেশে, তাহলে আমি বলতে পারি আমাদের সিরাজগঞ্জ 1 গাজীপুর আসনটিতেও দীর্ঘ 53 বছর ধরে চলেছে স্বৈর শাসন। পুরো বাংলাদেশের মানুষ যদি দীর্ঘ 16 বছর বাক স্বাধীনতা হারিয়ে থাকে তাহলে আমরা বলবো আমরা গাজীপুর অঞ্চলের মানুষ বাক স্বাধীনতা হারিয়েছি দীর্ঘ 53 বছর। পুরো বাংলাদেশের মানুষ যদি 16 বছর ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে তাহলে আমরা গাজীপুর অঞ্চলের মানুষ বলতেই পারি আমরা দীর্ঘ 53 বছর ধরে আমাদের অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে গাজীপুরের পূর্ববর্ত তথা চরাঞ্চলের মানুষজন সবচেয়ে নির্যাতন এবং বৈষম্যের শিকার হয়েছে এই গত 53 বছর ধরে। বিশেষ করে গাজীপুরের পূর্ববর্ত তথা চরাঞ্চলের মানুষকে নানাভাবে শোষিত করে আসছে দীর্ঘ 53 বছর ধরে গাজীপুরের পশ্চিম পাড় তথা শহর অঞ্চলের আওয়ামীপন্থী শাসকেরা। এই শোষণের অবসান কোথায়? এখনই কি চলবে সেই বৈষম্যের শোষণ চরাঞ্চল এবং বীরাঞ্চলের মধ্যে? দীর্ঘ 53 বছর তো যমুনা পূর্বপাড়ের মানুষজন নানাভাবে শোষিত এবং অধিকার থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তীকাল হতে দীর্ঘ 53 বছরের সেই বৈষম্য এবং শোষণের হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই যমুনা পূর্বপাড়ের মানুষদেরকে তাদের নতুন উপজেলা যমুনা তৈরির আন্দোলনকে জোরদার করতে হবে। আর কতদিন থাকবে চরাঞ্চলের মানুষজন পরনির্ভরশীল হয়ে? অন্তত স্বাধীনভাবে বাঁচার জন্য গড়ে তুলতে হবে নতুন উপজেলা যমুনা তৈরির আন্দোলন। তৈরি করতেই হবে নতুন উপজেলা যমুনা, না হলে সারা জীবন দীর্ঘ 53 বছরের মতো চরাঞ্চলের মানুষদেরকে সেই শোষণের শিকার হয়ে থাকতে হবে।